আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এখন প্রায় সকাল 7:30 বাজছে, তো রাত ভোর বৃষ্টি হয়েছে। তো দেখুন বৃষ্টির ফলে আমার গাছগুলোর কি অবস্থা, একদম ভরাডুবি হয়ে মারা গেছে যাকে বলে একবারে। তো কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো নয়, অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলে গাছগুলো মরে গেল, অতিরিক্ত গরমের জন্যও গাছগুলো মারা যায়। তো সকাল সকাল আরিয়ানও উঠে পড়েছে। আজকে সানডে, আরিয়ান খুব হ্যাপি, কারণ আরিয়ানের পাপা আজকে ঘরে থাকবে। আমিও অবশ্য অনেক হ্যাপি, সারাদিন অনেক রান্না বান্না হবে, আপনাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। তো সকালবেলার সময় আজকে বানাবো বিটের পুরি, লুচি। তো পুরি লুচি সব কিছুই বলা যায়। তো বিটের লুচি বানানোর জন্য প্রথমে আমি বিটটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে ওর জুসটাকে বের করে নেব। তারপরে ওর সঙ্গে আটা মিক্স করে নেব, ব্যাস ময়দাটা বা আটাটা আমার মাখা হয়ে যাবে। আপনি গমের আটারও বানাতে পারেন বা ময়দারও বানাতে পারেন, আপনার যেটা খেতে ইচ্ছা করবে আপনি সেটাই বানাবেন। তো ভালো করে বেশ আটা যেরকম মাখে ওইভাবেই মেখে নেবো, পানি ইউজ করার দরকার নেই। এই যে জুসটা আছে না, এর মধ্যেই হয়ে যাবে। তো যতটুকু পরিমাণে জুস ছিল আমার হয়ে গেছে। তো এবার আমি বানিয়ে নেব ঘুগনিটা। লুচি বা পুরি, ঘুগনি বা আলুর দম বা কুমড়োর তরকারি, যে কোনো একটা তো সবজি চাই বলুন, তরকারি না হলে তো খাওয়া যাবে না। তো সেই জন্য আজকে ভাবলাম ঘুগনিই বানাই। তো আজকে ঘুগনি বানানোর জন্য আমি রেডি হয়ে গেছি, একদম কড়াই টড়াই চাপিয়ে রান্না বসিয়েও দিয়েছি। তো ঘুগনির জন্য আমি তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি ভালো করে, তারপরে অল্প আদা রসুন দিয়ে দিয়েছি, সেটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপরে সমস্ত মশলা অ্যাড করে দেবো তার মধ্যে, যেরকম লবণ, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা মশলা প্রতিনিয়ত ব্যবহার হয় সেইগুলোই। তা এরকম করে ঘুগনি আমি আমার মায়ের কাছ থেকে বানাতে শিখেছি। আমার মা খুব সুন্দর ঘুগনি বানায়, বা তরকারি যে কোনো কিছু আইটেমই আমার মা খুব ভালো করে রান্না করে। অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে রান্না করলে সব জিনিসই মজা হয় বলুন। তো মা সেভাবেই রান্না করে, আর আমিও সেভাবে শিখেছি, চেষ্টা করি মায়ের মতো বানানোর। মায়ের হাতের স্বাদ তো আর কোনো দিন কারুর হাতে মিটবে না। আর আমি আলাদা করে মটর কলাই আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, তো সেটাই আমি ঢেলে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, আর আলু আর মটর ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো আমি না এইভাবে একটু ম্যাশ করে দেবো, আলুগুলো গোটা গোটা রাখবো না। তো এইভাবে ম্যাশ হয়ে গেলে কী বলুন তো, তরকারির সঙ্গে মিশে যায়, গ্রেভিটা গাঢ় হয়ে যায়, আর খেতে বেশ ভালো লাগে। আমি তো এইভাবেই বানাই, আর আমার এভাবেই পছন্দ। যার যেভাবে পছন্দ সে সেভাবে খায়। আমার ঘুগনি প্রায় হয়ে গেছে, একদম মানে প্রায় নয়, একদমই হয়ে গেছে, আর কোনো কিছুর দরকার নেই। আর এইদিকে ছেলে আর বাপের খুনসুটিটা একবার দেখে নিন। সকালবেলায় পাপা ওঠেনি, পাপাকে ওঠাতে এসেছে, তো পাপার চোখে মেরে দিয়েছে এই ওঠাতে এসে। তো পাপা সকাল সকাল মোবাইল দেখছে উঠে, তো ওর বক্তব্য পাপা সকাল সকাল মোবাইল দেখছে, মানে ওকে নিলে তো আমি বকি ওই জন্য। তো ওদের খুনসুটি সারাদিন চলতেই থাকবে, আর আমাকেও রান্নাও করতে হবে। সেই জন্য আমি চলে এসেছি এইদিকে রান্নাঘরে। ওরা যা করছে করুক, ওরা বুঝে নিক ওদের মধ্যে। তো বিটের পুরি বানাবো, লুচি, তো সেটা আমি বেলে নিয়ে দিয়ে দিয়েছি তেলেতে। আপনারা কি কেউ কোনো দিন খেয়েছেন? যে যে খেয়েছেন কমেন্টে জানাবেন, হ্যাঁ। আর যারা খাননি তারা এভাবে বানাবেন, খুব হেলদি হয়। তো তেল দেওয়ার জন্য ভাববেন তেল দিচ্ছে, আবার হেলদি কিসের? তো আপনারা চাইলে এটাকে রুটি বানিয়েও বা পরোটা বানিয়েও খেতে পারেন, যার যেভাবে ইচ্ছা। আমাদের এভাবে ইচ্ছা করলো তাই এভাবে খেলাম। আগে একবার বানিয়েছিলাম, তখন রুটি বানিয়েছিলাম মনে হয়, ঠিক অতটা মনে নেই। তো রোজার সময় বানিয়ে আরিয়ানের পাপাকে দিয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিলো। তো ভাবলাম আবার একবার ট্রাই করি, কারণ আরিয়ানকে না ডাক্তারে বলেছে যে বিটের জুস বানিয়ে বা বিটের কিছু জিনিস বানিয়ে খাওয়াতে। তো ভাবলাম বিটের এই লুচিটা বানিয়েই খাওয়াই, এটাও তো ভালো। তো বানানো আমার হয়ে গেছে সমস্ত কিছু। আর একটা আইটেম বানাবো সকালবেলার সময়, মানে অনেক রকম কিছু বানাবো ভেবেছি। তো প্রথমে আর একটা আলাদা করে না সাদা ময়দার ডো আমি মাখিয়ে রেখেছি, কোনো রকমের কালার দিইনি, শুধুমাত্র যেরকম ময়দার কালার হয়। তো ওটাকে আমি প্রথমে ভালো করে বেলে নেব, একদম গোটা পিঠেটা ছড়িয়ে বড় করে বেলে নেবো। বড় করে বেলে নেওয়ার পরে এটাকে তুলে রাখবো। এটাকে তুলে রাখার পরে এবার যে পিঙ্ক কালারের, মানে আরিয়ানের ভাষা বেরিয়ে যাচ্ছে, পিঙ্ক কালারের যে ময়দাটা মেখে রেখেছি না এই 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 বিটের, তো এটাকে আমি এবার ভালো করে বড় করে ওই এরকম যেরকম সাইজের ময়দাটা বেলেছি ওরকম করে এটাও বেলে নেবো। তো বেলে নেওয়ার পরে দুটোকে একসঙ্গে জয়েন করব। দেখুন নিচে দিয়েছি সাদাটা, উপরে দিয়েছি এই
লাল রঙেরটা। তো এবার এটাকে আমি ভালো করে একদম টাইট টাইট করে রোল করব, লুজ লুজ করে নয়, একদম চেপে 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 রোল করে নেব। একটা দারুণ সুন্দর জিনিস আপনাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। যারা যারা বানিয়ে খেয়েছেন তাদের কাছে তো এটা কোনো ব্যাপার নয়, আর যারা যারা খাননি তারা একবার দেখবেন, দেখে একবার ট্রাই করবেন। খেতে খুব ভালোও হয় আর দেখতে দারুণ লাগে। শুধু কি খেতে ভালো হলে হবে, চোখেরও তো ভালো লাগা বলে কোনো জিনিস আছে নাকি? তো চোখের ভালো লাগলেও অবশ্য স্বাদ মানে খাওয়ার জন্য ভিতরটা কেমন কেমন করে না, তো সেই জন্যই চোখের ভালো লাগার জন্য এভাবে বানাচ্ছি। তো দেখতে খুব সুন্দর লাগছিলো জানেন তো, আমার মনে হচ্ছিল না যে এগুলোকে আবার বেলে লুচি বানাই। আপনারা ছোট বড় যেরকম সাইজ পছন্দ করেন, আমি বেশ ছোটও নয় আর বেশ বড়ও নয়, মিডিয়াম সাইজের মতো বানাবো। তো ওরকমই সাইজে কেটে নিচ্ছি। এটা হাতে করে কাটলে কি বলুন তো, যেরকম ডো পাকিয়ে মানে কেটে 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 লেচি বানায় না, ওরকম করে কাটলে ডিজাইনটা আসতো না। তো ওই জন্য ছুরি করে বেশ সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি। একদম সেই মিষ্টির দোকানে যেরকম মিষ্টি হয় এরকম দেখতে মিষ্টিও পাওয়া যায় বলুন, তো ওরকম মিষ্টির মতো দেখতে হয়েছে। আপনাদেরকে একটা দেখায়, দেখুন খুব সুন্দর লাগছে না? দারুণ লাগছিলো দেখতে, মনে হচ্ছিল না যে এটাকে লুচি বানাই। তো দেখুন লুচিটাও কি সুন্দর ডিজাইনওয়ালা হয়েছে না? মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো এত ভালো লেগেছে আমার কি বলবো। মানে সকাল সকাল একদম মনটা খুশি হয়ে গেছে। আর আরিয়ানও খুব হ্যাপি দেখে, ডিজাইনওয়ালা লুচি, তো ও দেখে খুব খুশি হয়েছিল। আরিয়ানের পাপাও বলছিল দারুণ বানিয়েছো, তো মানে হেসে হেসে বলছিল। তো এত সুন্দর হয়েছিল আপনাদেরকে কি মানে বলার কোনো ভাষা নেই, দারুণ হয়েছিল। আর আপনারা এভাবে বানাবেন, বানিয়ে বাচ্চাদের বেশি বেশি করে দেবেন, এগুলো বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। এখন বলবেন বাচ্চাদেরকে এভাবে তেলযুক্ত খাবার দেওয়া উচিত নয়, 4-5 বছরের বাচ্চারা এসব খেতে পারে। আর আমার ছেলেকে আমি সমস্ত খাবার দিয়ে অভ্যাস করিয়েছি, এটা খাস না ওটা খাস না এরকম কিছু করিনি, কারণ ছেলেরা যা খাবে তাই হজম হয়ে যাবে। বাচ্চা ছেলে তো, ওদের এখন হজম শক্তি প্রচুর। তো আমার সমস্ত কিছু হয়ে গেছে। দুটো আরিয়ানের জন্য বিটের লুচি করেছি, আবার এই ডিজাইনওয়ালা লুচি করেছি, আবার ঘুগনি করেছি। সকাল সকাল এলাহি আয়োজন, অনেক কিছু খাবার করেছি। সানডেটাকে তো স্পেশাল বানাতে হবে নাকি? তো আরিয়ানের মন খারাপ, আরিয়ান মোবাইলের জন্য ওয়েট করছে কখন মোবাইল দেবো। আর এদিকে লাইটও চলে গেছে। তো এই লাইট যাওয়া অবস্থাতে আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বসে পড়েছি এবার আমরা রান্না করতে। তো আমি রান্নায় কী করবো জানেন তো, আজকে আমি রান্নায় করবো চিকেন। কারণ মাছ আনতে পাঠিয়েছিলাম, মাছ পাওয়া যায়নি এই বৃষ্টিতে। আমাদের ওখানে বৃষ্টির সময় হোক বা যাই হোক সব সময় মাছ পাওয়া যায়, তো এখন মাছ পাওয়া যায়নি, ওই জন্য চিকেন নিয়ে এসেছে। তো চিকেনটাই আমি আলু ভেজে বেশ সুন্দর টলটলে ঝোল যেরকম হয় না, ওই ঝোল ঝোল পাড়া বানাবো, পাতলা পাতলা ঝোল ঝোল পাড়া বানাবো। তো সেই জন্য আলুগুলো মুচমুচে করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। আর এভাবে লাল লাল করে ভাজতে ভাজতে না আলুগুলোই একদম সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে। আমি একটা হাত দিয়ে দেখেছিলাম, তো এত সুন্দর মানে ভাজায় এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে ভাজা দিয়ে আপনি ভাত খেয়ে নেবেন। তো এভাবে ভেজে নেওয়ার পরে আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করব, কারণ তেলটা মাংসতে একটুখানি বেশি না হলে ভালো লাগে না। এমনি আমি অত তেল খাই না, অল্পই তেল ইউজ করি, কিন্তু এই যে চিকেন বা মাটন এসবেতে একটুখানি তেল না হলে বেশ ভালো লাগে না বলুন। তো ওই জন্য আমি একটু তেল দিয়ে নিলাম। আর আজকে গরম মশলা এখন দেবো না, শেষে দেবো। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ দিয়েছি, কারণ ঝোল ঝোল করবো তো, কষা হলে একটু বেশি পেঁয়াজ দিতাম। তো অল্প পেঁয়াজ দিয়ে বেশ অল্প মানে কি 2.5টা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের। তো ওটাকে আমি ভালো করে লাল লাল করে বেশ লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আর যা যে জিনিস আছে সেগুলো এবার দেবো একে একে। টমেটোও দেবো, আমি মাংস রান্না করলে টমেটোটা দিই, তাহলে খেতেও ভালো লাগে, একটু টক টক হয় আর লাল লাল কালার হয়। তো টমেটো দিয়ে একটা লঙ্কাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অনেকটা পরিমাণে আদা রসুনটা বেশি বেশি করে দিলে মাংসেতে ভালো লাগে খেতে। তো মশলা এগুলো দেওয়ার পরে একটুখানি কষিয়ে নিয়েছি। তারপরে এবার যা এমনি গুঁড়ো মশলা আছে সেগুলো দেবো, যেমন লবণ, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যেগুলো দিতে হয়। আর জিরে গুঁড়োটা একটু বেশি করেই দিই আমি। আর হোমমেড জিরে গুঁড়ো তো বাড়িতে বানিয়েছি গোল আর জিরে ভেজে, তো খুবই ফ্লেভারফুল আর খেতে মানে রান্নায় দিলে স্বাদটা দারুণ হয় জানেন তো। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। তেল ছেড়ে ছেড়ে যখন আসবে তখন এবার আমি দিয়ে দেবো মাংসটা। আর আপনাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই, দেখুন কন্টিনিউ বৃষ্টির ফলে দেখছেন গাছটা কোনো সময় পানি শোকাচ্ছে না তলাটায়, তাহলে আমার গাছগুলো কী করে বাঁচবে? এইটুকু তো গাছ, পুঁইশাক গাছ, কলমি গাছগুলো ওই দূরে আমাকে লাগিয়ে দিয়েছে, ওই জন্যে ও। তো ওইটাই আমি এবার মানে কি বলবো, ওই দূরে যে লাগিয়ে দিয়েছে ওটাই আমার থাকবে। ওখানে যদি হয়তো হবে, কারণ মাটিটা একটু উঁচু আছে, তো যদি হয়তো হবে।
তো মাংসের মশলা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, মাংসের মশলাটা শুকিয়েও গেছে। তো এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। আর মাংসটার মধ্যে না আমি একটুখানি লেবু, তারপরে একটুখানি লবণ, একটুখানি হলুদ, একটুখানি লঙ্কা, ওটা মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখুন দেখছেন না কালারটা হলুদ হলুদ মতো হয়ে গেছে। তো অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। লেবু মাখালে মাংসের যে স্মেলটা থাকে সেটা চলে যায়, আবার একটু শক্ত শক্তও হয়ে যায়। পোলট্রির মাংস তো একদম নরম হয়ে যায়, তো একটু শক্তও হয়ে যায়। তো আমি এভাবে মাখিয়ে রাখি। আপনারা না বানানোর আধ ঘন্টা আগে এভাবে লেবু, লঙ্কা, হলুদ, লবণ এসব মাখিয়ে রাখবেন, দেখবেন এত সুন্দর হয়ে যাবে শক্ত শক্ত। আর কি মানে স্মেল যেটা থাকে, পোলট্রির একটা স্মেল থাকে আলাদা, সেই স্মেলটা কিন্তু থাকবে না, সেই স্মেলটা চলে যাবে। আর বানাবেন, বানিয়ে দেখবেন, না হলে বলবেন তখন। তো এবার ভালো করে কষানোর পালা, এদিক ওদিক উল্টে পাল্টে সারা মানে যতক্ষণ পারা যায় ততক্ষণ কষাবো। কষানোর পরে ওর মধ্যে আলু অ্যাড করে ঝোল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার মাংস। তো আমি এখন কষাতেই থাকবো। আর সমস্ত রান্না আমার হয়ে গেছে। আজকে রান্নায় করেছিলাম জানেন তো, পটল ভাজা করেছিলাম, আর কুমড়ো ছিল একটু, সেটা চচ্চড়ি মতো করেছিলাম। আর এই মাংস করছি আর স্যালাড করব। আজকে এই আইটেমই থাকবে। ভেবেছিলাম মাছ আনবে, মাছের এই বানাবো, মাছের ওই বানাবো, মাছ ভাজা করবো। অনেকদিন মাছ খাইনি, বাড়ি গিয়েছিলাম কিন্তু মাংস, কিন্তু মায়েদের বাড়ি গিয়েছি, দেশি মুরগির মাংস এই মানে এটা ওটা, তারপরে খেতে খেতে না আর মাছটা ঠিক করে স্বাদটাই পাইনি, বুঝতেই পারিনি। শুধু মাছ খেলে ভালো লাগে বলুন তো, আর আমি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু কিছু করার নেই। এখন এখানে যেখানে যেরকম পরিস্থিতি সেখানে তো সেইভাবে থাকতে হবে। তো মাংস আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা। আর আলুটা দারুণ সুন্দর ভেজে রেখেছি, দারুণ কালার হয়েছে। এবার এটাকেও কিছুক্ষণ কষাবো। কষানোর পরে এর মধ্যে এবার আমি পানিটা অ্যাড করে দেবো। আর পানিটা অ্যাড করে দেওয়ার পরে একটুখানি ফুটবে 5 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। বেশিক্ষণ টাইম লাগে না গো মাংস রান্না করতে, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। শুধু একটুখানি ধৈর্যের প্রয়োজন, একটু বেশি বেশি করে কষাতে হবে, তাহলেই টেস্ট হয়ে যাবে। তো আমি পানি অ্যাড করে দিলাম যতটা পানি লাগবে। একটু ঝোল ঝোল করবো আজকে, কষা কষা করবো না, কারণ এটাই ঝোলের তরকারি। আর দুবেলা খেতে হবে, দুপুরে আর রাত্রে, কারণ আরিয়ানের পাপা আছে। দুপুরে আর রাত্রে আমরা খাই, না হলে মাংস অন্য সময় নিয়ে এসে শুধু রাতের জন্য যদি বানাই তাহলে এতটা ঝোল বানানোর প্রয়োজন হয় না। কিন্তু আজকে দুপুরে আর রাতে খাবো, তো সেই জন্য তো ফুটছে খদখদ করে। তো হোক মাংস টাংস হয়ে গেছে, আমরা খেতেও বসে পড়েছি। দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে না। আর এদিকে ভাত, পটল ভাজা, কুমড়োর তরকারি আর স্যালাড। আরিয়ানের পাপাকে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি যাতে সানডেটা স্পেশাল মনে হয়। তো বিকালবেলার সময় এত পরিমাণে ঝড় হচ্ছিল, বৃষ্টি তো হচ্ছে সঙ্গে ঝড়ও হচ্ছে। দেখুন বৃষ্টি হচ্ছে, হোক, ঝড় হওয়ার কি দরকার। এই ঝড় হলে না বাড়ির ভিতরে পানি ঢুকে যায়, আর লাইন মানে ওই কারেন্টের তার ফার ছিঁড়ে যায়, খুব অসুবিধা হয়। আর আরিয়ানের দুষ্টুমি দেখে দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি সারা দিন। তো বিকালবেলায় একটু চা খাই, বরমশাই ঘরে আছে যখন, চা খাই, সময়টা মানে ভালো করে কাটাই একটু। তো চায়ের জন্য টাও অনেক কিছু নিয়ে নিয়েছি, ছোটো ছোটো বিস্কিট, টোস্ট, চানাচুর, একটু ঘুগনি ছিল সেটাও নিয়ে নিয়েছি, আরিয়ানের পাপা খেয়ে নেবে। তো দুধ চা সচরাচর আমরা খাই না, আজকে আদা দিয়ে দুধ চা খেলাম। তো মানে এমনি সকালবেলায় আমরা র চা খাই, তো বিকালবেলায় বলে ভাবলাম আজকে একটু দুধ চা বানাই। আরিয়ান দুধের বেলায় খেতে চায় না জানেন তো, দুধের বেলায় নাক সিটকে জোর করে ভয় দেখিয়ে এই করে ওই করে খাওয়াতে হয়। আর এখন দেখুন চায়ের বেলায় না ঢং ঢং করে খেয়ে নেবে। আর আমি বলছি তুই চা খাবি, তুই তো এই দুধ খেলি, বলছে হ্যাঁ আমি চাও খাবো। মানে চা খেতে ভালোবাসে, ওর দাদুর মতো চা লাভার, ওর দাদু চা খেতে ভীষণ ভালোবাসে। তো চাটা খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, ড্রেস চেঞ্জ করিয়ে। আর চা ফেলে দিয়েছিল গায়ে, ওই জন্য আমি ওকে বলছি পড়, ও তো পড়বে না, ও আমার সঙ্গে বদমাইশি করবে, আমাকে বলছে ভিডিও করো, এইভাবে করো ওইভাবে করো, দাও আমি তোমার ভিডিও করি। মানে কত রকমের কত প্রশ্ন, পড়তে বসলেই প্রশ্ন, অজুহাত। তো আজ ছেলে কেমন পড়তে শিখেছে আপনাদেরকে দেখাই, দেখুন। A B C D ই D ই E F জি G H I J K L আচ্ছা, তারপরে এম M O এন N O P Q R S এটা S T U V W X Y Z গুড বয়।